সারা বিশ্বের জমিনে একদিন কালেমার পতাকা উড়তে থাকবে। সেই জন্য আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা বাইতুল মুকাদ্দাস। এটা আমাদের মুসলমানের কিবলা ছিল। মুসলমানের কি ছিল? যে এই বাইতুল মুকাদ্দাসে রাসূল পাক প্রায় 16-17 মাস সেদিকে ফিরে নামাজ পড়েছেন। সেটা আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস। তো এই ইসরায়েল বাহিনী এ পর্যন্ত সে পর্যন্ত এই ফিলিস্তিন বাহিনীর উপর নির্মমভাবে আঘাত করতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের বিশ্বাস একসময় এই মজলুম ফিলিস্তিন বাহিনীর পক্ষে আলহামদুলিল্লাহ সমস্ত দেশ দাঁড়াইবে, এই বিশ্বাসটা আমাদের আছে। তা আলহামদুলিল্লাহ দোয়া করেন সারা বিশ্বের মুসলমান যেন এক হয়, সমস্ত মানুষকে যেন কলবের মধ্যে, যত ইসলামী দেশ আছে তাদের কলবের মধ্যে যেন এই জিনিসটা যেন আল্লাহ যেন হেদায়েতের ভোটটা দেয়। সবাই মুসলমান যেন এক হয়ে এই জালেমগুলোর বিরুদ্ধে যেন সোচ্চার হতে পারে মতো আল্লাহ সেই তৌফিক দান করো। বিশেষ করে আরেকটা চলমান পরিস্থিতি বিশ্বের মধ্যে চলতেছে। আলহামদুলিল্লাহ, আমার দয়াল নবী শান্তির জন্য এই দুনিয়ার মধ্যে এসেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূল পাকের মতো আদর্শ পৃথিবী তার কারো নাই। এটা আল্লাহ বলেছেন, তোমরা যদি আদর্শ শিখতে মনে হয়, আখলাক শিখতে মনে হয়, আদল শিখতে মনে হয়, ইনসাফ ইনসানিয়ত শিখতে মনে হয়, তোমরা আমার রাসূলকে দেখো, আমার রাসূলকে দেখো। গোটা পৃথিবী শান্তির মধ্যে সেটিং হয়ে যাবে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। তো সেজন্য সারা দুনিয়ার মুসলমান এক হতে হবে। বিশেষ করে আমার রাসূল পাক বড়ই আফসোস করে হরদম বলতেন, কাফের মুশরিক আমাকে যে ক্ষতি করে নাই তার থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিক মুসলমানেরা। ঠিক না? আমার রাসূল পাক হরদম আফসোস করে বলতেন। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা মৃত্যু, মুনাফিকরা মৃত্যু। রাসূল পাকের পিছনে নামাজ পড়তেন, বাইরে গিয়ে রাসূলের সমালোচনা করতেন, এদেরকে বলা হয় মুনাফিক। রাসূল পাককে যুদ্ধের ময়দানে ফেলে 300 জন চলে এসেছে কাফেরদের তোপের মুখে, কিন্তু আল্লাহ বলে, হাবিব আপনি ভয় করেন না, আপনার সাথে আমি আল্লাহ আছি। জোরে বলেন না। কিন্তু সেই জমানায় রাসূল পাকের জমানায় যেভাবে মুনাফিক ছিল, বর্তমানে জমানা তো সেই মুনাফিক রানিং গুলো এখনো আছে না? এখনো সেই এজিদ বাহিনীগুলো এখনো আছে, সোচ্চার আছে আমাদেরকে সুবল মারার জন্য। নবী পরিবারকে, রাসূল পাকের আওলাদ পাককে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকে হত্যা করে নাই, করেছে এই দাড়ি টুপিওয়ালা। ঠিক না? দাড়ি টুপি ফাগরিওয়ালা, ফেরগোওয়ালা, ফাগরিওয়ালা, মিসওয়াকওয়ালা, আজান সিজদাওয়ালা ব্যক্তিগুলো 22,000 এজিদ বাহিনী আওলাদ রাসূল ইমাম হুসাইনকে জবাই করে দিল। ঠিক না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহর বড় বেটা ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু, যার চেহারা মোবারক শেকেলে মুস্তাফা ছিল, রাসূলের চেহারার মতো ছিল, দেখে দেখে দাড়ি টুপিওয়ালা জবাই করে দিল। সেই এজিদ বাহিনীগুলো এখনো, বলেন না, এখনো আছে সোচ্চার। সেজন্য আমাদের মিলাদুন নবীর রাসূলের সাথে যেভাবে নারাজ, শয়তান নারাজ হয়ে গিয়েছিল, শয়তান বেজার হয়ে গিয়েছিল, এই রাসূল পাকের সাথে এই 12ই রবিউল আউয়াল মিলাদুন নবীতে ভাদ্র মাসের কুকুরের মতো বাতাল ফেরকাগুলো পাগল হয়ে গেছে। ঠিক না? ভাদ্র মাসের কুকুরের মতো পাগল হয়ে গেছে। মিলাদুন নবী বেদাত। মিলাদুন নবী কি? মিলাদ মানে আগমন, মিলাদুন নবী মানে দয়াল নবীর। তো নবীর আগমন যদি বেদাত হয়, তার থেকে জন্মের সময় চলা মানুষটা দুনিয়াত নাই। ঠিক না? নবীর আগমন যদি বেদাত হয়, আর তুমি তো মুসলমানও নও। ঠিক না? আমি এ বাতাল ফেরকাদেরকে
হরদম বলতে থাকি, তোমরা যে আমাদেরকে মিলাদুন নবী বেদাত বলতেছো, ওরস ফাতিয়া বেদাত বলতেছো, তোমাদের আগাতুন গোড়া পায়ের স্যান্ডেল থেকে শুরু করে মাথার ফেরুকা পর্যন্ত আগা করা বেদাত। রসুল মোবাইল ব্যবহার করেছিল, গড়ি ব্যবহার করেছিল, কুটি ব্যবহার করেছিল, ফাংস ব্যবহার করেছিল, চশমা ব্যবহার করেছিল, তোমার আগা করা বেদাত। তুমি আমাদেরকে ডাকতেছো বেদাতি, ঠিক না? এর থেকে বড় মারাত্মক, এর থেকেও বড় মারাত্মক বেদাত তাদের ভিতর রয়ে গেছে। কোমলমতি ছেলেদেরকে আমরা মাদ্রাসাত ফরাত দিই, তারা বলাৎকার করতে থাকে। এরকম বলাৎকার ব্যক্তিকে রসুলের ফতোয়াই বলেছে তাদেরকে গাছের সাথে বেঁধে, পিলারের সাথে বেঁধে পাথর মারতে মারতে মেরে ফেলো। ওরা আমাদেরকে ডাকে বেদাতি। যেই ভাব 24 ঘন্টা কাপড় উল্টানো থাকে, গোটা একটা মাদ্রাসা সিংকাঙ্গন নবীর বাগান, আল মাদ্রাসা তুবাইতি, যে রসুলের বাগান। বাপের একটা মনের আশা থাকে, মায়ের একটা মনের আশা থাকে, আমার একটা পুত্র সন্তান হলে আমি মাদ্রাসায় দেব, আমাকে একটু জিয়ারত করবে, আমার জানাজাটা পড়াইবে, ঠিক না? আমরা সেই মাদ্রাসাগুলো মহব্বতে দিয়ে দিই, কিন্তু ওই জালিমগুলো, কওমে লুতগুলো, আমাদের এই শিশুগুলোকে, কোমলমতি শিশুদেরকে তারা বলাৎকার করতে থাকে। ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার মধ্যে 24 ঘন্টাগুলো ভাইরাল, ঠিক না? তাইলে তোমাদের এত বড় বেদাত, রাসূলুল্লাহকে বলেছে গাছের সাথে, পিলারের সাথে পাথর মারতে মারতে তাদেরকে মেরে ফেলতে বলেছে, এই জেনাখোরদেরকে। তারা তাকে আমাদেরকে বেদাতি। তোর জেনাখোরের জাত কতগুলো, ঠিক না? এরা আমাদেরকে কি বেদাতি বেদাতি বলস? আগে তোমাদের হাসলত ঠিক করো। হাসলত গুলো, কওমে লুতের হাসলত গুলো আগে পরিবর্তন করো। কি ভুল বললাম মনে হয়? বিশেষ করে মিডিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ। আমাদের ভিতরেও কিছু মুনাফিক ঢুকে গেছে, সুন্নি আলেমদের ভিতরেও কিছু মুনাফিকের প্রবেশ হয়েছে। সুন্নি নামদারি কিছু আলেম, নামদারি, সুন্নি নয়, নামদারি ঢুকে গেছে। এক হুজুর বলে দিল আমাদের ভিতরে ঢুকে, ওই আমাদের আজাগারি আইডলদের পিছে পিছে দুমড়ে দুমড়ে, মানে ওকেও সুন্নি বলো, সুন্নি আলেম বলো, বাড়ি কোথায় জানি না, কিন্তু তার বাসায়, তার কথায় বুঝতেছি তার আসল কওমে লুতের বংশ, ঠিক না? উনি বলতেছেন, কি বলতেছেন, আমি মাজারে যে ওরস চলতেছে সেখানে ড্রামে ড্রামে মদ পাওয়া যায়। বাতালে বলে নাই, আমাদের সুন্নির ভিতরে যে একটা সুন্নি বেশ ধরে ঢুকে গেল, এই হুজুরটা বলতেছে আমাদের বড় বড় ওরসে বলে, দরবারে বলে ড্রামে ড্রামে ওরসের টাইমে কি পাওয়া যায়? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা সুন্নিয়ে। তো উনি মস্করা করতেছেন, হারদম দেখতেছি মাজার বিরোধী করতেছে, অলি আল্লাহর বিরোধী করতেছে। এখন লাইভ এসে কি বলবে, আমি মাজার বিরোধী ন, আমি বন্ডদের বিরোধী। তো বন্ডদের বিরোধী এটা তুমি এখানে কি প্রকাশ করলি কেন? আমার সাথে জঙ্গি ওসামা, আপনারা তো মিডিয়ার মধ্যে অনেকে শুনেছেন, দেখেছেন, জঙ্গি ওসামা যেটা কওমি অঙ্গনের, ও মিলাদুন নবীকে বেদাত বলেছে। জঙ্গি ওসামা বলেছে মিলাদুন নবী বেদাত। তারপরে কি বলেছে, আমরা 12ই রবিউল আউয়ালের দিন বলে আমাদের আওলাদ রাসূল সৈয়দ মুহাম্মদ তাহের সামাদাদুল্লাহ বলে একটা 2.5 মণ 3 মণের বলে কেক কেটেছে, এক জঙ্গি ওসামা বলতেছে। এবং আমরা নামাজ পড়ি না, শুধু জুলুস করতে থাকি, এই জঙ্গি ওসামা বলেছে। আমরা বলে হাজার হাজার মানুষ 24 ঘন্টা বলতে থাকি, সেখানে জুলুসে ওয়েলকাম ইয়া মোহাম্মদ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো সব মিথ্যা না? এগুলো মিথ্যা না? এগুলোর জবাব তুমি না দিয়ে মুনাফিক সুন্নিকে বলতেছি, হে মিডিয়ার ভাইরা, মুনাফিক সুন্নি যিনি বাহাস করা আমার যোগ্য ন, তুমি বাহাস করার যোগ্য ন, বাহাজের হুজুর আলাদা। তো তুমি বাহাজের যোগ্য ন,
মাহফিলে এসে টাকা নেওয়ার যোগ্য হয়ে গেছ, তুমি বাহাজের যোগ্য ন, তো মাজারে বাঁশ গলাইবে তো যোগ্য পাইয়ে গেলি, মদ পাওয়া যায় এটা যোগ্য কই কলি। কত যার মাজার যত বড় তার ইনকাম তত বড়। হুজুরটা বলতেছে যার মাজার যত বড় তার ইনকাম তত বড়। কত বাপ দাদার এই কবরটাকে নিয়ে বিক্রি করে করে তারা বাক্স নিয়ে বসে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো বাতেলে বলতেছে না, আমাদের সুন্নির ভিতর উনি সুন্নি বেশ ধরে আমাদের ভিতর ঢুকে গেছে। কারণ বাতেলের এখানে টাকা নাই, তো বলে না টাকা নাই, এখানে নাই, যা আছে সুন্নিদের ভিতরে আছে, ঠিক না? এই সুন্নির মধ্যে প্রবেশ করেছে নামদারি মুনাফিক সুন্নি। গভীর মনোযোগ জাতির মাঝে আমি লাইভের মাধ্যমে বলতেছি, তুমি বাহাজের যোগ্য ন, মাজারে ড্রামে ড্রামে মদ পাওয়া যায়, এইটা যোগ্য কেমনে হয়ে গেলি? এইদিকে চোখ গেল, তুমি ওই তাহেসে আড়াই মনের একটা কেক কেটেছে জঙ্গি উসামাজে বলেছে, সেইটা জবাব দিতে পারলি না। তুমি মাজারে মাজারে ড্রামে ড্রামে মদ পাই, সেইটা জবাব তো দিয়ে ফেলতে পারলি। তাহলে এটা সুন্নি না মুনাফিক? একটু জোরে বলেন না। আমরা জুলুস করি, নামাজ পড়ি না, এটা জবাব দিতে পারলি না। আমরা যত বড় মাজার এত বড় বড় দান বাক্স, আমরা আওলাতেরা কবর বেছে বেছে খাই, এটা বলতে পারলি। তুমি আমরা জুলুস করি, নামাজ পড়ি না, ওই জঙ্গি উসামাকে সেই জবাবটা দিতে পারলি না, ঠিক না? মুনাফিক দাঁতের ডাক্তার আলাদা, হাড়ের ডাক্তার আলাদা, ঠিক মোনাজারা হুজুর আলাদা। তো হুজুর আলাদা আমিও জানি, বা আলাদা। তুমি যে ওয়াজ করতে আসছো, তোমাকে যদি কেউ প্রশ্ন করে মিলাদুন নবী বেদাত, তখন তুমি বলবে আমি দাঁতের ডাক্তার ন, এটা আলাদা, এটা বলবি? বলেন না। তো তোমার যদি যোগ্যতা এগুলো না থাকে, তোমাকে চেয়ারে বসতে বলতে কে? তোমাকে ওয়াজে বসতে বলতে কে? একজন ব্যক্তি বলে যে মিলাদুন নবী বেদাত, তুমি যদি সেই জবাব দিতে না পারো, তোমাকে চেয়ারে বসতে বলছে কে? ঠিক না? আমরা বসেছি, আমাকে যে যত কিছু গালি দোক, এগুলোর মোকাবেলা ইনশাআল্লাহ আমি আমার শেরে বাংলার উসিলা, গৌসে ভান্ডার উসিলা, শাহিন শাহ সিরকুটের উসিলা, গৌসে বাগের উসিলা, হাজা গরিবে নজর উসিলা, মদিনার রসুলের উসিলা, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তাহলে আমাদের ভিতরে মুনাফিক ঢুকে গেছে, নামদারি সুন্নি মুনাফিক ঢুকে গেছে। পিছনে লকাবও লাগাই দিছে, রেজবি না ফেজবি রকাব লাগাই দিয়ে সুন্নির বেশ ধরে কি জানেন, মানি ও ওয়াজ করতেছে, মাজারের বিরুদ্ধে বলতেছে, আমাদের খবর পূজা করতেছি আমরা, এগুলো বলতেছে। ওকে কেউ খারাপ কমন না করো, ওয়াহাবিরা বাতেলারা আলে হাদিস গুলো তাকে একটু ভালো কমন বলো। এই হুজুরটা কিন্তু ওয়াজ ভালো করে।